গতকাল সুপ্রিম কোর্টে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের উপরে হিয়ারিং ছিল। যে আবেদনটা করেছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা, আবার সাধারণ সামাজিক সদস্যরাও করেছিলেন, যার মধ্যে ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। মহুয়া মৈত্র এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিবিড় ভোটার সমীক্ষা স্থগিত করবার জন্য আবেদন করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট তাতে কর্ণপাত করেননি। ভাগা ভাগা আইনজীবী এবং সংখ্যায়ও অনেক, তারা এর পক্ষে দাঁড়িয়েছিলেন, আবেদনের পক্ষে দাঁড়িয়েছিলেন। সুপ্রিম কোর্ট তথাপি এই মামলার স্থগিত আদেশ দেননি। কারা দাঁড়িয়েছিলেন? বিখ্যাত বিখ্যাত আইনজীবী কারা দাঁড়ালেন? কি হলো সুপ্রিম কোর্টে হিয়ারিং পর্বে? এর প্রভাব পশ্চিমবঙ্গে কতটা পড়বে, সবটা নিয়ে আলোচনা করব। আমি শ্রীবাস পাল, এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিম কোর্টের হিয়ারিং পর্বে, হিয়ারিং এর মধ্যে কথোপকথনে নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন যে আমরা 11টি নথি মধ্যে একটি নথি, যে ফর্ম দেওয়া হয়েছে ফর্মের সঙ্গে একটি নথি দিলে আমরা ভোটার কার্ড সঠিকভাবে যাচাই করতে পারবো। বিচারপতিদের প্রশ্ন ছিল, কেন ওই 11টা নথির মধ্যে আধার কার্ড নেই, কেন রেশন কার্ড নেই, কেন আপনাদের দেওয়া সচিত্র ভোটার কার্ড নেই? এগুলোকেও এই 11টি নথির মধ্যে ইনক্লুড করা উচিত ছিল। রাকেশ দ্বিবেদী আইনজীবী নির্বাচন কমিশনের পক্ষে, তিনি জানান, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, নাগরিকত্বের প্রমাণ নয়, আধার নাগরিকত্বের প্রমাণ নয়, শুধু পরিচয়ের প্রমাণ। যারা ভারতের নাগরিক নন কিন্তু এদেশে রয়েছেন, তাদেরও আধার আছে। এই কথাটা অতি বাস্তব। এই যে নির্বাচন কমিশন যে কথাটা বলেছে, এই কথাটা অতি বাস্তব। অগণিত আধার কার্ড আছে। দেখা যাবে হয়তো বা পশ্চিমবঙ্গে যত লোক বাস করে তার থেকে বেশি আধার কার্ড পাওয়া যাবে যাচাই করলে। বিহারে সেরকম ঘটনা ঘটেছে। বিশেষ সম্প্রদায়ের মানুষের এলাকায় যে দেখা গেছে, সেখানে যত লোক থাকে তার থেকে বেশি পরিমাণ আধার কার্ড। এই জন্যে এই আধার কার্ডকে ইনক্লুড করেনি বলে নির্বাচন কমিশনের দাবি। তবে বিচারকরা বলেছেন আপনারা বিচার বিবেচনা করবেন এই 3টে নথি ওর সঙ্গে যোগ করা যায় কিনা। তাছাড়া মামলাকারীর পক্ষে আইনজীবীরা দাঁড়িয়েছিলেন, তারা বলেন যে নির্বাচন কমিশন ভোটারদের নাগরিকত্ব বিষয়ে যাচাই করছেন। এটা নির্বাচন কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী স্বীকার করে নেন। তিনি বলেন, নাগরিকত্বের মতো অন্য বিষয়ে যাচাই আমরা করছি। তার কারণ হলো, ভোটার হিসাবে যোগ্যতার প্রথম শর্তই হলো তাদের এদেশের নাগরিক হতে হবে। তাহলে এখানে কথোপকথনে উঠে আসে, আবেদনকারীর পক্ষে আইনজীবীরা ছিলেন অভিষেক মনু সিংভি, গোপাল শঙ্কর নারায়ণ, কপিল সিব্বল, সাদান ফারাসাত, বৃন্দা গ্রোভারের মতো বিখ্যাত বিখ্যাত আইনজীবী। তারা প্রশ্ন করেন, এই হঠাৎ করে এই নিবিড় ভোটার কার্ড সমীক্ষার ফলে বিশেষ ক্ষতিগ্রস্ত হবে পরিযায়ী শ্রমিকেরা, এবং পরিযায়ী শ্রমিকদের নাম এই ভোটার লিস্ট থেকে বাদ যেতে পারে। এই বিষয়ে পরিযায়ী শ্রমিকদের উপরে আমার একটি ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। এই প্রশ্নটা আমি আগেই তুলেছিলাম। এই প্রশ্নটা সবার আগে আমি এটা তুলেছি যে এই নিবিড় ভোটার কার্ড সমীক্ষায় পরিযায়ী শ্রমিকরা বেশি ক্ষতিগ্রস্ত হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিহারের ক্ষেত্রে তো হবে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও হবে। কারণ অগণিত মানুষ বাইরের রাজ্যে কাজ করে এবং এমনকি বিদেশেও কাজ করে। তাই এই পরিযায়ী শ্রমিকদের সমস্যাটা বেশি হবে এবং নাম বাদ যাবে। এটা সুপ্রিম কোর্টের সওয়াল পর্বেই উঠে এসেছে। তাহলে দেখা গেল এখন সকাল চ্যানেল যেটা বলেছিল সেটা সুপ্রিম কোর্টের সওয়াল পর্বে উঠে এলো। এটা আমাদের পক্ষে একটা আশাজনক কথা। তবে যাই হোক, পশ্চিমবঙ্গের মানুষের জন্য এটা একটা আগাম সতর্ক বার্তা। বিহার দিয়ে শুরু হলেও পশ্চিমবঙ্গের মানুষ তাদের
ডকুমেন্টস হাতের কাছে রাখবার জন্য পর্যাপ্ত সময় পাবে। তাই আপনারা আপনাদের যত প্রকার ডকুমেন্টস আছে সেগুলো আপনারা আপনাদের হাতের কাছে মজুত রাখুন। যখনই বিএলওরা ফর্ম বিলি করবে, ফর্ম পূরণের সঙ্গে সঙ্গে আপনারা তার নথি, আপনাদের এই 11 প্রকার নথির যে কোনো একটা নথি, গুরুত্বপূর্ণ নথি ওর সঙ্গে জুড়ে দিয়ে জমা করবেন। তাহলে দেখবেন ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।